কেমন আছেন সবাই? আমি এখন আছি মালয়েশিয়া। আজকে যাব লাঙ্কাউইতে। তো লাঙ্কাউইতে কিভাবে যেতে হয় সেটা আমি আপনাদেরকে A to Z দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের সব কিছু সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাসে করে আসছি কুয়ালা পার্লিস নামের একটা জায়গায়। কুয়ালা পার্লিস হচ্ছে মালয়েশিয়ার শেষ প্রান্তে থাইল্যান্ডের কাছে একদম সমুদ্রের তীরে একটা শহর কুয়ালা পার্লিস। তো কুয়ালা পার্লিস বাস টার্মিনালটা হচ্ছে ওই দিকে, এখান থেকে 300 মিটার দূরে। তো ওই 300 মিটার দূর থেকে হেঁটে আমরা এখানে আসছি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেটি। হ্যাঁ, আর এটা হচ্ছে রোরো ফেরি দেখা যাচ্ছে, দুইটা রোরো ফেরি দাঁড়ায় আছে এবং ওই পাশে আছে হচ্ছে আপনার ওই স্টিমার মতো। হ্যাঁ, তো আমরা যাব হচ্ছে রোরো ফেরিতে। রোরো ফেরিতে সময় লাগে 2 ঘন্টা, স্টিমারে সময় লাগে 1 ঘন্টা। ভাড়া মোটামুটি 20 থেকে 30 রিঙ্গিতের ভিতরে। তো স্টিমারে আমরা যাব না, কারণ ওটা প্যাক করা থাকে, জানলা দরজা লাগানো থাকে, বাইরের ভিউটা ঠিক মতো দেখা যায় না। রোরো ফেরিতে যাব কারণ এটা ওপেন, সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা চেষ্টা করবেন রোরো ফেরিতে যাওয়ার জন্য। তো এই যে এই পরিবেশটা দেখে নেন, এটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় দাঁড়ায় আছি। এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারটা একটু দেখেন। তো এইটাই হচ্ছে রোরো ফেরিঘাট। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইখানে এই রোরো ফেরির কাউন্টারগুলো, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের সামনে এবং এইখানেই ফেরির কাউন্টার আছে, রোরো ফেরির কাউন্টার। আর আপনারা চেষ্টা করবেন যে আগেই অনলাইন থেকে টিকিট কেটে আসার জন্য, না হলে এখানে আসলে টিকিট পেতে আপনাদের অসুবিধা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফেরি টার্মিনালে জেটিতে যেটা বললাম বা যেটা দেখতেছি সেটাই। এর পরবর্তীতে আমি আপনাকে দেখাচ্ছি কোথায় কি করতে হবে। আমি এই রোরো ফেরির টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, 2টা টিকিট। প্রতি টিকিটের জন্য আমার খরচ পড়লো 24 রিঙ্গিত 75 সেন্ট। আর এই টিকিটের জন্য আপনার অবশ্যই আইডি কার্ড লাগবে, যেহেতু এখানে আমরা ট্যুরিস্ট, এজন্য আমরা পাসপোর্ট শো করে 2টা টিকিট নিলাম। এটা হচ্ছে 1 ওয়ে টিকিট। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এইখানে ফেরি ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সূচি আপাতত নাই। কারণ হচ্ছে এখানে জোয়ার ভাটা চলে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখন মাটি দেখা যাচ্ছে, এই যে মাটি। আর এই ফেরিটা আছে মাটির উপরে, যখন জোয়ার আসবে তখন ফেরিটা ভাসবে, তারপরে আমরা যেতে পারবো। তো কাউন্টার থেকে আমাকে বলল যে 11টার সময় বোর্ডিং হবে এবং 11টা 30 মিনিটে ফেরিটা ছেড়ে যাবে। এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি বাংলাদেশ থেকে অনলাইনে টিকিট কেটে আসতে পারেন। যারা জানেন না কিভাবে টিকিট কাটতে হবে, তারা গুগলে সার্চ দিবেন যে কুয়ালা পার্লিস টু লাঙ্কাউই রোরো ফেরি টিকিট। এইটা লিখে গুগলে সার্চ দিলে কয়েকটা লিঙ্ক আসবে, সেখানে দেখে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় যে টিকিট কাটতে হবে। এছাড়া আরও 2টা ওয়েবসাইট আছে অথেন্টিক, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। একটা হচ্ছে busticketonline.com আর একটা হচ্ছে redbus.my। এখান থেকে আপনার টিকিট কাটতে পারেন। তা না হলে এখানে এসে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। আচ্ছা, আমাদের ফেরি কখন ছাড়বে এটা বলা যাচ্ছে না। এটা কেন বলা যাচ্ছে না? কারণ এখন হচ্ছে ভাটা চলতেছে। তো আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন পানি শুকায় গেছে এবং এই ফেরি তলাটা দেখেন মাটির সাথে লেগে গেছে। তো এইটা হচ্ছে ফেরি, মাটির সাথে লেগে গেছে। এখানে পানি আসবে, জোয়ার আসবে, ফেরিটা ভাসবে, তারপরে আমরা যাব। সম্ভবত এখন আমাদের এখানে বাজে হচ্ছে 8টা 15 মালয়েশিয়াতে। এটা সম্ভবত আরও 2 ঘন্টা পরে এই রোরো ফেরিটা ছাড়বে। আর এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই যে এখানে ঠিক এরকম একটা ভিউ আছে। আপনাদের এখানে আসলে আপনারা হয়তো চিনতে সহজ হয়ে যাবে। এই হচ্ছে এখানকার ভিউটা। তো এইটা হচ্ছে রোরো ফেরির ঘাট, আর ওই পাশে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই স্টিমারের ঘাট। তুমি কিছু বলবে? না, আসলে আমি কি বলবো, ভালো লাগছে মালয়েশিয়া ঘুরে, আসলেই ভালো লাগছে। এর আগে তো তুমি এসেছিলে, এইবার আমি প্রথম আসলাম। তো মালয়েশিয়ার যেখানেই যাচ্ছি সেখানেই আমার ভালো লাগছে। তো দেখি এবার লাঙ্কাউই যে কীরকম লাগে, আশা করছি ভালো লাগবে।